সবার নাম লেখা হয়েছে কেন গো? এতে কি হয়? শুধু নাম না, গোত্রও লিখে দিতে হয়, যাতে ঠাকুর মশাই সবার নামে আলাদা আলাদা করে পুজো দিতে পারে, তাতে মঙ্গল হয়। আচ্ছা, আমি আমার মায়ের নাম ওখানে লিখে দিলে আমার মায়েরও মঙ্গল হবে? মা ভালো থাকবে? হ্যাঁ, থাকবে। আমার মায়ের নামটা কেউ লিখে দেবে? সরাসরি বারণ করেছে কোনো কাজ হবে না, সেটা এতক্ষণে বুঝতে পারোনি? যা করার অন্যভাবে করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মায়ের নামে পুজো দেওয়া যাবে, কিন্তু শুধু নাম বললে তো হবে না ভগবতী, মায়ের গোত্রও তো লাগবে। গোত্র জানিস? তুমি যে কি বলো না মা, নিজের গোত্রই জানে না, মায়ের গোত্র জানবে? সত্যি তো, আমি তো জানি না মায়ের গোত্র কি। মা তো আমায় কখনো বলেনি। তাহলে মায়ের মঙ্গল হবে না? মাকে ঠাকুর তবে আশীর্বাদ করবে না? আমার গোত্র লিখে দে। তোমার? হ্যাঁ, আমার গোত্র লিখে দে। সমস্ত ডাক্তারবাবু, তুমি এত ভালো যে তুমি তোমার গোত্র দিয়ে দিলে। লেখো গো দাদান বাবু, লেখো লেখো। তারা চির, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি দ্রোণ? বড্ড বাড়াবাড়ি করছে এবারও। হ্যাঁ, তুই তোর গোত্র ভগবতীর মায়ের নামের সাথে কি করে জুড়ে দিতে পারিস? আর অপালে তুমি দাঁড়িয়ে আছো, কিছু বলছো না? সামান্য সামান্য ব্যাপারে তোমরা এত রিয়াক্ট কেন করছো? এটা সামান্য ব্যাপার নয় দ্রোণ। আচ্ছা ফাইন, আজ আমি ভগবতীকে আমার গোত্র দান করবো। আমার গোত্র দান করবো। আমার গোত্র দান দ্রোণ, দ্রোণ, তুই তুই বুঝতে পারছিস? তুই জানিস তুই কি বলছিস? মা, আমি জানি। দেখো, বাবা মায়ের গোত্র বাচ্চারা পায়। কি বলতে চাইছো তুমি? এখানে উল্টোটা হোক না। আমি আমার গোত্র ভগবতীকে দিলাম, এখন ভগবতীর যে গোত্র সেটাই তাহলে ওর মায়ের গোত্র হবে। চোরকা, ঠিক তো? লিখে দাও তো, ওর মায়ের নাম আর গোত্রটা লেখো। আজ এই বাড়িতে ভগবতী ও তার মায়ের নামে পুজো দেওয়া হবে। এই না, এটাতে দিয়ে দাও। হ্যাঁ, দাও। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দাও। এই নাও গো ঠাকুর মশাই, মায়ের নামে পুজো দিয়ে দাও মা লক্ষ্মীর কাছে। মা যাতে ভালো থাকে একটু বলো না ঠাকুরকে গো। ঠিক আছে। বাবা ভগবতীকে নিজের গোত্রও দিয়ে দিল। যে চিনিকে আমি একদিন এই বাড়ি থেকে চিরতরে বের করার জন্য মৃত প্রমাণ করেছিলাম, আর সেই বাড়িতে আবার চিনির নামেই পুজো হচ্ছে। উফ,
এই ভগবতীর মধ্যে দিয়ে চিনি প্রতি মুহূর্তে নতুন করে আবার এই বাড়িতে ফিরে আসছে। এবারে নিয়ম অনুসারে তুমি আরতি করবে তো দ্রোণ? এইবারে তো অনেক কিছু অন্যরকম হচ্ছে, আরতিটাও তাই হোক একটু অন্যরকম ভাবে। আবার কি করবে দ্রোণ? ওই ভগবতীকে দিয়ে আরতি করাবে নাকি? এইবার এই বাড়ি দুই লক্ষ্মী আমার সাথে মা লক্ষ্মীর আরতি করবে। দ্রোণ, এবার কিন্তু সত্যি তুই খুব বাড়াবাড়ি করছিস। বলি, পুজোটা কি পুতুল খেলা নাকি? পিসিমণি, তোমরাই তো বলো কথায় কথায় যে বাচ্চাদের মধ্যে স্বয়ং ভগবান থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? আমার অসুবিধা আছে। এটা আমাদের পারিবারিক পুজো দ্রোণ, কোনো বারোয়ারি পুজো নয় যে যে কেউ এসে আরতি করে দেবে। যে পরিবারের কেউ নয় তার হাত থেকে আরতি হলে এই পরিবারের ক্ষতি হবে দ্রোণ, যেটা আমি হতে দিতে পারি না। মা, ভগবতীর জন্য এই বাড়ির ক্ষতি হতেই পারে না। সেটা তোর বিশ্বাস, কিন্তু আমার বিশ্বাস হলো বাইরের কেউ আরতি করলে এই পরিবারের ক্ষতি হবে, আর আমি বেঁচে থাকতে সেটা আমি হতে দেব না। ভগবতীকে আমি কিছুতেই মা লক্ষ্মীর আরতি করতে দেব না দ্রোণ। মা, তুমি এই ধরনের কথা বলছো আমি ভাবতে পারছি না। তুমি তো বাচ্চা ভালোবাসো, আর ঠাকুর তো বাচ্চা। ডিম্পি যদি আমার সঙ্গে ঠাকুরের আরতি করতে পারে, তাহলে ঠাকুর কেন করতে পারবে না? আমার কাছে দুজনেই সমান। সমান? তোমার কাছে দুজনেই সমান কি করে হয় দ্রোণ? থাক কপালে, কথা বাড়িয়ে লাভ নেই। দ্রোণ, তোর কাছে ওরা দুজন সমান হতে পারে, কিন্তু আমার কাছে নয়। মা, ঠাকুরকে নিয়ে তোমার এত রাগ কেন? কি রাগ? রাগ রাগ কেন হবে? আমার কোনো রাগ নেই। আছে। ওকে বের করে দেওয়ার জন্য তুমি তৎপর হয়ে গেলে। আগু কিছু কিছু না জেনে তুমি তো তাড়ানোর ব্যবস্থা করতে যাচ্ছিলে। কি বলছিস বলতো তুই? দ্রোণ, তুই কিন্তু একটা জিনিস ভুলে যাস না, ও যখন হারিয়ে গেছিল তখন কিন্তু আমিও ওকে খুঁজতে গেছিলাম, আর সেটা তুইও স্বীকার করেছিস। সেটাই তো মা, সেটাই। মা, সিরিয়াসলি আমি তোমাকে বুঝতে পারছি না। ও হারিয়ে যাচ্ছে, তুমি ওকে খুঁজতে যাচ্ছ, আবার খুব সহজেই ওকে তুমি শাস্তি দিতে বাড়ি থেকে বের করে দিচ্ছ। কেন এরকম ব্যবহার করছো ওর সঙ্গে? মা এরকম করছে তার কারণ আছে দ্রোণ। যখন ঠাম্মি এই বাড়ি ছেড়ে চলে যায় তখন মাকে এই সংসারে হাল ধরতে হয়েছিল। তো বাড়ির কর্ত্রী হিসাবে বাড়ির ভালো মন্দ ভাবার দায়িত্ব তো মায়ের ওপর, তাই না? আজকে এত বছরের ট্র্যাডিশন, আর যদি বাইরের কেউ ঠাকুরের আরতি করে তাহলে সেই নিয়ম ভাঙবে। হাজার হোক ঠাকুর দেবতার ব্যাপার, যদি যদি দেবীর রোষের মুখে পড়ে। সেটা তো মাকেই ভাবতে হবে। তারপর যখন বাড়ির অন্য কেউ জিজ্ঞেস করবে যে তুমি কেন অ্যালাউ করলে, তখন মা কি উত্তর দেবে? তুমি জানতে চাইছিলে না কি কারণ? এটাই হলো কারণ। আচ্ছা, নিয়মের জন্য মানুষ নাকি মানুষের জন্য নিয়ম? একটা ছোট্ট বাচ্চা আরতি করলে নাকি এই বাড়ির ওপরে বিপদ নেমে আসবে? এর থেকে হাস্যকর কথা আমি জীবনেও কখনো শুনিনি। কই, মা ডিম্পিকে তো বারণ করলো না। আমি তো তোমার মেয়ে বাবা, ও তো নয়। ঠিক ডিম্পি, আর ঠাকুরও আমার মেয়ের মতো। কারোর কোনো জারিজুরি খাটল না। মা লক্ষ্মী নিজেই নিজের ভক্তের কাছ থেকে আরতি করিয়ে নিল। দুদিন কিছু খাইনি গো, দাও না গো, একটু দুটো খেতে দাও না গো। বাইরে না অনেক মাসি পিসি এসেছে, আমাকে প্রসাদ দাও না, ওদেরকে দিয়ে আসি। গিরিদের দান খয়রাতের জন্য আমরা কি ধর্মশালা খুলেছি নাকি? কি করে ঠাকুরের প্রসাদ জোগাড় করবো আমি ওদের জন্য? এবার দেখি কি করে ও প্রসাদ জোগাড় করে। মন যে বলে চিনি চিনি